আয়না তো কেবল প্রতিচ্ছবি দেয়, ললাট লিখন তো নয়। ক্ষত যদি থাকে গভীরে লুকানো, দর্পণে কি তার ভয়? সমাজ যখন ভেতর থেকে আদর্শহীন হয়ে পড়ে, সংবাদ মাধ্যম কেবল সেই অস্থিরতার খবর প্রকাশ করে মাত্র। অর্থাৎ সংবাদ মাধ্যম ফ্যাসিবাদের নির্মাতা নয়, বরং এটি সমাজের বিদ্যমান পচনের একটি প্রকাশ মাত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আজকের বিতর্কে আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংবাদ মাধ্যমই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের বিষয়টিতে যে শব্দগুলো সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো সংবাদ মাধ্যম, ফ্যাসিবাদী চিন্তা, সামাজিক ভিত্তি, প্রধান ভূমিকা। সংবাদ মাধ্যম হলো তথ্য আদান প্রদানের এমন ব্যবস্থা যা জনমত গঠন, তথ্য পরিবেশন ও সাংস্কৃতিক মূল্যবোধ তৈরিতে কাজ করে, যা জনগণকে খবর, তথ্য ও বিশ্লেষণ প্রদান করে। এটি কেবল তথ্য প্রবাহের একটি নালা, বরং নির্মাতা নয়। ফ্যাসিবাদী চিন্তা হলো কর্তৃত্ববাদী শক্তিশালী রাষ্ট্র ও নার্ভাকৃত জাতীয়তাবাদের ভিত্তিতে বিরোধী মতাবলম্বীদের দমনকারী রাজনৈতিক ধারণা। সামাজিক ভিত্তি হলো সেই মানসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিত্তি বা কাঠামো যার উপর সমাজের বিভিন্ন মতবাদ বা রাজনৈতিক ধারণা বিস্তার লাভ করে ও টিকে থাকে। প্রধান ভূমিকা বলতে এমন কার্যকর অবদানকে বোঝায় যা বৃহত্তর প্রক্রিয়ার একটি অংশ মাত্র। অর্থাৎ প্রধান ভূমিকা বলতে যদি একক ও নির্ধারক ভূমিকা বোঝানো হয়, তবে সামাজিক বিজ্ঞান অনুযায়ী সংবাদ মাধ্যম সেই মানদণ্ড পূরণ করে না। তথ্যসূত্র ব্রিটানিকা। মাননীয় সভাপতি, আজকে আমরা স্পষ্টত তিনটি ভিত্তির সাহায্যে প্রমাণ করে যাব কেন বিষয়টি আমাদের পক্ষে। প্রথমত, প্রিভেন্টিভ সেন্সরশিপ ও ভয়ের সংস্কৃতি। দ্বিতীয়ত, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক জবরদস্তি। তৃতীয়ত, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম স্বাধীনভাবে নয়, বরং ফ্যাসিস্টদের ভয়ের কারণেই নিজেদের সেন্সর করছে, যা রাজনৈতিক বা সামাজিক ভয় সংস্কৃতির ফসল। সাংবাদিকরা যখন জানতে পারে কঠিন খবরের জন্য আইনি বা সামাজিক প্রতিক্রিয়া আসতে পারে, তখন তারা কঠিন সংবাদ প্রচার থেকে বিরত থাকে, যা প্রিভেন্টিভ সেন্সরশিপ নামে পরিচিত। তথ্যসূত্র বেনার নিউজ। 2018 সালে প্রবর্তিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরবর্তী সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনের মতো বিধানগুলো সাংবাদিকদের উপর ভয়ভিত্তিক চাপ সৃষ্টি করেছে। এটি ফ্যাসিবাদী চিন্তা নির্মাণের উদ্দেশ্য নয়, বরং জনগণকে সত্য জানতে বাধা দেওয়া। মাননীয় সভাপতি, 2002 সালে সাগর সরোয়ার ও মেহরুন রুডি হত্যাকাণ্ডের বিচার যখন রাষ্ট্র 112 বার পিছিয়ে দেয়, তখন সেটি সাংবাদিকদের জন্য একটি সাইলেন্ট মেসেজ বা নীরব হুমকি হিসেবে কাজ করে। 2007 সালে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার তথ্য প্রচারে যখন বিরোধী দেখা যায়, কিংবা নাৎসি জার্মানিতে 1933 সালে যখন এইডস ল সাংবাদিকদের তাদের অনুগত হতে বাধ্য করেছিল, আর যারা তাদের অনুগত হয়নি তাদেরকে অবাধদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে বাধ্য করেছিল, তখন সেটি প্রমাণ করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সামাজিক ভিত্তি নয়, বরং ফ্যাসিস্টকে ভয় ও চাপের শিকার হচ্ছে সংবাদ মাধ্যম। তথ্যচিত্র রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন জাস্টিস ফর সাগর রুনি। আল জাজিরার মতো সংবাদ মাধ্যম হয়তো ইসরায়েলিদের বিপক্ষে দাঁড়াতে পারতো না এতগুলো সাংবাদিক নিহত হওয়ার পরও, কিংবা ট্রাম্প হয়তো বা বিবিসি নিউজকে জরিমানা করতে পারতো না যদি না তারা তাদের পক্ষে কাজ করতো। কিন্তু তারা ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেনি, যার ফলেই তারা এই ধরনের হামলা বা মামলার শিকার হচ্ছে। মাননীয় সভাপতি, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক জবরদস্তির ক্ষেত্রে সংবাদ মাধ্যমের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকায় কোনো ফ্যাসিবাদী চিন্তা তৈরি করে না, বরং বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থের প্রভাবিত ফ্রেম তৈরি দিকে ঠেলে দেয়। মাননীয় সভাপতি, মিডিয়া ক্যাপচার হলো একটি প্রক্রিয়া যেখানে সরকার বড় কর্পোরেট বা ক্ষমতাশীল রাজনৈতিক নেটওয়ার্ক মিডিয়ার নিয়ন্ত্রণ লাভ করে এবং তাদের স্বার্থ অনুযায়ী সংবাদ পরিবেশন করে, যা ধারাবাহিক স্বার্থ নির্ধারণের একটি কাঠামো। মাত্র 32টি বড় ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থ সমষ্টির হাতে গণমাধ্যমের নিয়ন্ত্রণ রয়েছে। রাজনৈতিক ও কর্পোরেট স্বার্থ একসাথে প্রাধান্য দেয়। তথ্যচিত্র সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। 48টি বড় মিডিয়ার উপর তাদের আরও একটি গবেষণা দেখা গেছে, প্রায় 93% মিডিয়া মালিক নিজেই সম্পাদক বা মালিক পরিবারের সদস্য নিয়োজিত, এবং অনেকেই রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পর্কিত। ফলে নিউজ কভারেজ পাঠকের স্বার্থ নয়, বরং মালিকের পক্ষে করে ওঠে। মাননীয় সভাপতি, 2025 সালে রাষ্ট্র সংস্কার কমিশন সুপারিশ করেছে মিডিয়াতে এক মালিক এক নীতি গ্রহণ করতে, যা প্রমাণ করে সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব রয়েছে এবং এটি ভয় সংস্কৃতির ফসল। তথ্যসূত্র সংবাদ.net। শ্যাডো অফ লিবার্টি ডকুমেন্টারি এবং দ্য মিডিয়া অফ মনোপলি বইতে ঠিক এই বিষয়টি তুলে ধরা হয়েছে, অর্থাৎ কয়েকটি কংগ্লোমারেটের হাতে মিডিয়া কেন্দ্রীভূত। সুতরাং বলা যায়, ফ্যাসিজম ইজ নট বর্ন ইন দ্য নিউজ রুম, ইট ইজ বর্ন ইন দ্য ফেইলার অফ দ্য ক্লাসরুম, ইন দ্য কোর্ট অ্যান্ড দ্য পার্লামেন্ট। মাননীয় সভাপতি, মেজর সিনহা হত্যার পর যখন সত্য থামাচাবার চেষ্টা হয়েছিল, তা কোনো সাংবাদিকদের নির্দেশ নয়, বরং উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ হয়েছিল। সুতরাং বলতেই হয়, সাগর রুনিরা প্রাণ দিয়ে যায় সত্যের তরে, ফ্যাসিবাদ তো টিকে থাকে শুধু ভয়ের চাদর ধরে। তৃতীয়ত, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা। ফ্যাসিবাদ কোনো সংবাদপত্রের নয়, বরং সংসদ, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের মতো গণতান্ত্রিক স্তম্ভগুলোর ব্যর্থতার জন্ম নেয়। বিচারহীনতা ও ভোটাধিকার হরণ ফ্যাসিবাদীদের জন্ম দেয়। রবার্ট প্যাক্সটনের দ্য অ্যানাটমি অফ ফ্যাসিজম গ্রন্থের সংবাদ মাধ্যম নয়, বরং রাজনৈতিক প্রতিষ্ঠানের ব্যর্থতাই ফ্যাসিবাদের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসেবে উল্লেখিত হয়েছে। আমার প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, সংবাদ মাধ্যম যদি ফ্যাসিবাদের প্রধান ভিত্তি হয়, তবে কেন ফ্যাসিবাদীরা সংবাদ মাধ্যমের উপর প্রথম আক্রমণ চালায় এবং সাগর রুডিকে রক্ত দিয়ে তার ভিত্তি রক্ষা করতে হয়? দ্য গার্ডিয়ানের তথ্য মতে, ট্রাম্প প্রশাসন আমেরিকার গণতন্ত্র ও সাংবাদিকতার চাপ তৈরি করছে, অর্থাৎ ফ্যাসিস্টদের বিপক্ষে সংবাদ মাধ্যম কথা বলছে। সুতরাং মাননীয় সভাপতি, ফ্যাসিবাদ মিডিয়া তৈরি করে না, বরং স্বাধীন মিডিয়াই ফ্যাসিবাদকে ভয় দেখায়। ধন্যবাদ।